शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে জুলাই মাসের রাশিফলের কন্যা রাশিকে নিয়ে আলোচনা। এই মাসটা কেমন যাবে সেটা নিয়ে একটু আপনাদের সাথে কিছু শেয়ার আমি করব এবং পরিশেষে কিছু প্রতিকার নিয়ে আপনাদের সাথে সহজ সরল প্রতিকার নিয়ে আলোচনা করব। তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। দৈববাণী অ্যাস্ট্রোলজির তরফ থেকে জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হয়েছে। যারা যারা জ্যোতিষ শিখতে চান, হাতে কলমে জ্যোতিষ শিখতে চান, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শিখতে চান, মানুষের ভবিষ্যৎ, অতীত, বর্তমান এই সমস্ত জায়গাটা দেখতে চান, নিজেকে সুপ্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজির সাথে সাথে সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা প্রপার গাইডেন্স দিতে পারেন। আর পরিশেষে আর একটা কথা বলে রাখি, চেম্বার প্র্যাকটিসের সুযোগ, তার সাথে সাথে গবেষণামূলক বিষয় আশায় যারা গবেষণা করতে চান তাদেরকে সমস্ত রকম মেটেরিয়াল সাপ্লাই, বই, ম্যানুস্ক্রিপ্ট সমস্ত রকম সাপ্লাই, কোথাও যদি যাওয়ার থাকে, কোথাও যদি গভর্নমেন্টের কোথাও যাওয়ার থাকে সেগুলোর ব্যবস্থা করা, সমস্তটাই কিন্তু আমাদের সংস্থার তরফ থেকে করা হবে। সুতরাং চিন্তার কারণ নেই, অবশ্যই রেজিস্টার করুন। কন্যা রাশি কেমন চলবে এই মাসটা? প্রথমেই ট্রানজিট, রবির ট্রানজিট রয়েছে। রবি 16 তারিখ ট্রানজিট নিয়ে কর্কট রাশিতে আসবে। বুধের ট্রানজিট রয়েছে, 19 তারিখ কর্কট রাশিতে আসবে। শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র 7 তারিখ কর্কট রাশিতে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট, নবমপতি ভাগ্যপতির ট্রানজিট। এবং তার সাথে সাথে মঙ্গলের ট্রানজিট রয়েছে, মঙ্গল বৃষয়ে চলে আসবে। অষ্টমভাবে ছিল, অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল ছিল। 12 তারিখের পর থেকে সে 9th হাউস অর্থাৎ ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করবে, সেখানে সে বৃহস্পতিকে ধরবে। যে সমস্ত গ্রহগুলো ট্রানজিট হলো না সেগুলোর অবস্থানটা দেখব। বৃহস্পতি যেমন বললাম ট্রানজিট নেই, সে বৃষয় থাকবে, 9th হাউসের ওপর বসে আছে। সপ্তমে রাহু বসে আছে, অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে। কেতু কন্যা রাশিতেই বসে আছে এবং শনি বক্রী অবস্থায় কন্যার ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে বসে আছে। কি ফলাফল এর আসবে সেটা এবার একটু আলোচনা করব। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের জায়গাটা। কন্যাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যাক পেন, শিরদাঁড়ার যন্ত্রণা, স্পন্ডালাইটিস, হাড়জনিত ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। মাসল পেনের জায়গাটাও কিন্তু প্রবলেম করবে, কারণ মঙ্গলের এখানে একটা ইম্প্যাক্ট ফেলবে। যতদিন পর্যন্ত মঙ্গলের ট্রানজিটটা মেষ রাশি থেকে হবে না ততদিন পর্যন্ত সমস্যা কিন্তু ভুগতে হবে। ট্রানজিট হয়ে যাবে 12-13 তারিখের পর থেকে ধীরে ধীরে সুস্থতা আসবে। এছাড়াও দুটো পয়েন্ট এখানে অ্যাড করার আছে। কেতু যখন রাশিতে অবস্থান করে, কেতু ইগনোরেন্স স্টেটে নিয়ে যায়, অর্থাৎ নিজের সম্পর্কে নিজের না জানা, নিজের রোগ ব্যাধি সম্পর্কে সচেতনতা না হওয়া, নিজের শরীর সম্পর্কে সচেতনতা না থাকা, এটা কিন্তু রোগে ফেলবে, এটা সমস্যায় ফেলবে। সপ্তমস্থ রাহু অন্য লোকের কথায় নিজের শরীরকে নষ্ট করা, অন্য মানুষের কথায় নিজের শরীরকে নষ্ট করা, ব্যাড লাইফস্টাইল লিড করা, এগুলো কিন্তু আপনাকে প্রবলেম করতে পারে। সচেতন অবস্থায় থাকা দরকার। এরপরে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। শুভ অর্থনৈতিক অবস্থান, একাদশ ভাব ভারী হবে, অর্থাৎ আর্নিং সোর্সটা বাড়বে। এবং নবমপতি যেমন বলছিলাম শুক্র কর্কটে প্রবেশ হবে, স্বাভাবিকভাবেই ভাগ্যের সাথে একাদশের কানেকশন 9-11 কানেকশন হয়, স্বাভাবিকভাবেই তার সেখানে কিন্তু একটা অর্থনৈতিক জায়গা ভালোই হবে। আর্নিং সোর্সটা নিয়ে খুব টেনশন নেই। কিন্তু রবির একাদশের ট্রানজিট, ইনভেস্টমেন্ট থেকেও কিছু ইনকাম আপনাদের আসতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, টাকা এলো, সেই টাকাটা ইনভেস্ট করে ফেললেন, হয়তো মানে অন্যরকম কোনো খরচা না করে ইনভেস্ট করলেন, এই জায়গাটা তৈরি করবে। আর একটা ব্যাপার এখানে ছোট কথা অর্থনৈতিক ক্ষেত্রে আমার বলার দরকার, এই মুহূর্তে একটু আপনাদের খরচের প্রবণতাটা বাড়বে। খরচের প্রবণতা মানে নিজের প্রতি খরচ বা আজে বাজে খরচ নয়, কিন্তু সেটা মেডিসিন ওরিয়েন্টেড ব্যাপার, শরীর স্বাস্থ্য ওরিয়েন্টেড ব্যাপার, ডাক্তার বদলি ইত্যাদি ব্যাপার, এই সমস্ত ব্যাপারে কিন্তু খরচা বাড়বে। সেই জায়গাটা সচেতন, এটা চলছেও এবং এটা চলবে অন্তত মাসের মাঝামাঝি, জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু এই ভোগান্তিটা কন্যাকে দিতে হবে। এরপর আসবো কর্মজগৎটা। কর্মজগৎটা শুভ অবস্থান, শুভ কর্মের অবস্থান। আপনারা কর্মজগৎ থেকে কিন্তু বেনিফিটেড হবেন। নতুন কর্মের যোগাযোগ যেমন হবে, কর্মের জায়গার পরিস্থিতিও মোটামুটিভাবে ভালো থাকবেন, রেকগনাইজড হবেন, পাবলিকের কাছে পৌঁছাবেন, সমস্ত কিছুটাই ভালো অবস্থানে রয়েছে। কিন্তু যখনই আমি ব্রেকআপ করব কিছু সমস্যা আসবে, যেমন চাকরি।
শনি যতদিন ষষ্ঠভাবে বক্রী ততদিন পর্যন্ত কন্যার যারা চাকরিজীবী মানুষ আছেন তাদের জন্য কিন্তু সুখবর নেই। রিপিটেশন ওয়ার্ক থেমে যাওয়ার সম্ভাবনা, কাজ হঠাৎ করেই যেন থেমে গেছে, আপনারা নিজেরা জানেন না আপনাদের অফিস বা আপনাদের কর্মজগতে কি চলছে, ইনফরমেশনের অভাব এবং ল্যাথার্জি, এই সমস্ত কিছু জিনিস কিন্তু ভোগাবে। ব্যবসার ক্ষেত্রে সপ্তমে রাহু, এটা একটা এমনই প্ল্যানেট যে একাই আপনার ব্যবসাকে গন্ডগোল করতে পারে। ফাটকা রোজগারের দিকে নজর, অসৎ উপায়ে রোজগারের দিকে নজর, সহজে রোজগারের দিকে নজর, এই জায়গাগুলো কিন্তু কন্যাকে একটু সাবধান হতে হবে। প্রফিট কিন্তু দেবে না, লস দেবে। পেশাজীবী যারা মানুষ আছেন একমাত্র তাদের ক্ষেত্রে একটু শুভ অবস্থান দেখাচ্ছে। যদিও পঞ্চমপতি সেই শনি সেই ষষ্ঠে বক্রী, কিন্তু তবুও মোটামুটিভাবে তারা ভালো থাকবেন, কারণ একাদশের প্রভাবটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর 9th হাউসের একটা ভালো কন্ডিশনিং হবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের পেশাজীবী যারা মানুষ আছেন কন্যার, তাদের ক্ষেত্রে একটা ভালো অবস্থান রয়েছে। এরপর আসবো ম্যারেজ লাইফ, বিবাহ এবং বিবাহিত জীবনটা নিয়ে। খুব ইম্পর্টেন্ট বিবাহ এবং বিবাহিত জীবন। হঠাৎ বিয়ের যোগাযোগ অনেকদিন ধরেই চলছে, হঠাৎ বিয়ে, হঠাৎ করে কথা হলো, হঠাৎ বিয়ে, এবং না দেখে শুনে বিয়ের কথা, হয়তো বোঝাই গেল না, দুটো ফ্যামিলিকে জানলো না, দুটো ছেলে মেয়ে দুজনকে জানলো না, এরকম একটা অবস্থায় হঠাৎ করে খুব শর্ট টাইম স্প্যানের মধ্যে ম্যারেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। কিন্তু মাথায় রাখতে হবে সেই ম্যারেজটা কতটা ঠিকঠাক হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন, বড় একটা প্রশ্নচিহ্ন থাকবে। বিবাহিত জীবন অশুভত্ব থেকে শুভর দিকে যাচ্ছে। অষ্টমে মঙ্গল যতদিন ছিল সমস্যা ছিল, এবার 9th হাউসে যাচ্ছে, কিছুটা শুভ বলা যায়, যদিও সপ্তমপতিকে ধরবে তাও কিছুটা শুভ অবস্থানে যাচ্ছে। ম্যারেজ এবং ম্যারিটাল লাইফের ক্ষেত্রে, ম্যারেজ হওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার। শনি ষষ্ঠে বক্রী অবস্থা এবং সপ্তমে রাহু, এরা দুজনে একাই আপনার বিবাহ এবং বিবাহিত জীবনকে ডিস্টার্ব করে দিতে পারে, সেই জায়গাটা সতর্কতা অবলম্বন করা দরকার। সন্তান ক্ষেত্র অশুভ, যদিও একাদশে অনেকগুলো প্ল্যানেটের অবস্থান হবে, ভাগ্যপতিরও একাদশে কানেকশন হবে। যদি আপনারা পুরুষ হন সেক্ষেত্রে সন্তান স্থানটা ড্যামেজ নয়, কিন্তু যদি আপনারা মহিলা হন সন্তান স্থান কিন্তু ড্যামেজ। মহিলাদের জন্য 5th হাউসের ভীষণ গুরুত্ব, পুরুষ হলে সেক্ষেত্রে 9th হাউসের একটা গুরুত্ব থাকে। পুরুষের ভাগ্যের সহায়তা, মানে আপনারা ছেলে হলে সমস্যাটা নেই, কিন্তু আপনারা যদি মহিলা হন আপনাদের জায়গাটা কিন্তু সন্তান স্থানে বাধা বিপত্তি আসবে। এরপর আসবো প্রপার্টির জায়গাটা শুভ বলা যেতে পারে। প্রপার্টি প্রাপ্তিরও যোগ, হঠাৎ প্রপার্টি প্রাপ্তিরও কিছু যোগ, এবং প্রপার্টি নিয়ে ভাবনা চিন্তা, প্রপার্টি কেনা, প্রপার্টি পাওয়া, প্রপার্টি নিয়ে প্রপার্টির জায়গাটা মোটের ওপর শুভ, এবং নতুন ফ্ল্যাট কেনার টেন্ডেন্সিসও আসবে, এবং সে যোগাযোগ হবে, টাকা পয়সা আপনাদের ব্যবস্থা হবে, খুব নেগেটিভ নয়। প্রপার্টি নিয়ে মোটেই নেগেটিভ নয়। অস্থাবর প্রপার্টি নিয়েও এই মুহূর্তে আর নেগেটিভ না, ছিল কিন্তু এখন আর নেগেটিভ নয়। এডুকেশন, প্রাইমারি এডুকেশনটা একটু গন্ডগোল হয়ে গেল। প্রাইমারি এডুকেশন সেক্টরটা মোটেই খুব শুভ নয়, অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক এই জায়গাটা পর্যন্ত, এই স্প্যানটা পর্যন্ত। কিন্তু হায়ার স্টাডিজটা অত্যন্ত শুভ, হায়ার স্টাডিজের জায়গাটা ভীষণ শুভ। তবে মঙ্গলটা যেহেতু যাবে অষ্টমপতি হিসেবে, সেখানে একটু সমস্যা করতে পারে, কিন্তু সেটা যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপ দেখানো থাকে এবং পার্সোনাল হরোস্কোপের রেমেডি করা থাকে, প্রতিকার করা থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কিন্তু অতটা বাড়বে না। কিন্তু যদি প্রতিকারের ব্যবস্থাটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেবে, এবং সেই জায়গাটা থেকে রিকভারি করা একটু বাচ্চাদের সমস্যা হবে। এই হলো মোটামুটিভাবে আমি বলার চেষ্টা করলাম আপনাদের লাইফের ইভেন্টগুলো, আপনাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে, এই ট্রানজিট আপনাদের কেমন হবে, এই ঘটনাগুলোর প্রতি কীরকম প্রভাব ফেলবে। 2-4টে কথা এখানে বলা ভীষণভাবে দরকার। আমি বারবার কথাটা বলছি, প্রত্যেক মাসেই চেষ্টা করছি বলার। কেতু রয়েছে কন্যা রাশিতেই, কালপুরুষের 6th হাউসে কেতু। দেখুন, দুটো কথা বলার, আপনাদের হেলথ যদি খারাপ হয়, শরীর স্বাস্থ্য যদি গণ্ডগোল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে প্রপার রিজন আসবে না কেন শরীরটা খারাপ হচ্ছে। এটা সবার আগে মাথায় রাখতে হবে, ভালো প্রফেশনালের পরামর্শ নেওয়া দরকার। 6th হাউসে শনি, এই দুটো এমন কম্বিনেশন যেটা হেলথের ওপর একটা অন্যরকম প্রভাব ফেলবে, ক্রনিক ডিজিজ বা ক্রনিক রোগের টেন্ডেন্সিসের দিকে নিয়ে যায়। মূলত যন্ত্রণা, ব্যথা, বেদনা, অনেক ক্ষেত্রে স্টোন, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, আবার অনেক ক্ষেত্রে মাসেল পেন, কারণ অষ্টমে মঙ্গল ছিল, যন্ত্রণা ব্যথার দিকে কিন্তু নিয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেন, হাড়জনিত হাড় ক্ষয়, হাড়ে গ্যাপ ইত্যাদি ব্যাপার।
তো এই ব্যথা যন্ত্রণার সমস্যাটা কিন্তু থাকবে, এটা একটা ভীষণ সচেতনতা মানে দরকার, অবলম্বন করতে হবে। আর একটা কথা, লগ্নে বা রাশিতে কেতু এবং সপ্তমস্থ রাহু, আপনার উল্টো দিকের মানুষটার একটা কোনো পরামর্শ যদি আপনাকে দেয়, কন্যার ক্ষেত্রে সেই পরামর্শ সবসময় অন্ধের মতো গ্রহণ করার দরকার নেই, এতে সমস্যা বাড়বে। কারণ আপনার উল্টো দিকে যে মানুষটা আছে সেই ইলিউশনের মধ্যে আপনাকে রাখার চেষ্টা করবে, সে আপনাকে ধোঁয়াশার মধ্যে রাখার চেষ্টা করবে। অপোজিট মানুষটাকে আপনি বুঝতে পারবেন না। সেম ব্যাপার ফ্যামিলিতে, পরিবার, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, একজন আর একজন মানুষকে বুঝতে পারবেন না, একজন আর একজন মানুষকে সবসময় ধোঁয়াশার মধ্যে রাখার প্রবৃত্তি, আমি বলছি না নেগেটিভ হবে, কিন্তু প্রবৃত্তি থাকবে। সহজে চট করে সোজা একবারে একটা কথা যেটা মিটে যায়, এক উত্তরে যে ব্যাপারটা মিটে যায়, সেই উত্তরটা আপনারা পাবেন না। রাহু সবসময় মাস্কিং করে, অর্থাৎ সবসময় একটা মোড়ক তৈরি করে রাখার চেষ্টা করে। সেই রাহুর প্রভাবটা কিন্তু আপনাদের ওপর প্রবল আকারে রয়েছে। যাদের চার্টে শনির দশা, শনির অন্তর্দশা, রাহুর দশা, রাহুর অন্তর্দশা, মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা, এই রকম কম্বিনেশনগুলো চলছে, এবং তার গ্যাপ মধ্যে মধ্যে যদি চন্দ্রের কোনো কানেকশন এসে যায়, চন্দ্রের কোনো দশা এসে যায়, তাহলে সমস্যাগুলো অনেক বৃদ্ধি পাবে। মানসিক রোগ ব্যাধির জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে। চটজলদি ডিসিশন নেওয়ার প্রবলেম কী হবে। আমি কন্যাকে কিছু জেনারিক ব্যাপারে এই জন্য বলছি, কারণ কন্যার এখন নিজেকে চিনতে পারছে না, নিজেকে সে জানে না। কেতু যে রাশিতেই বসবে সেই রাশিটা আপনার ধরে দিন আপনার সামনে থেকে হাইড। এবার কন্যার নিজেই যদি নিজের কাছ থেকে হাইড হয়ে যায়, সে নিজেকেই চিনতে পারছে না এই মুহূর্তে, সে শুধুমাত্র ধর দেখছে, তার মাথার কোনো হদিস তার কাছে নেই। অন্য মানুষ তাকে যেমন বলবে, সে এখন নিজেকে সেই রঙে রাঙাবে। অন্য মানুষ যদি বলে তুমি এক খুব ভালো মানুষ, তাহলে সে নিজেকে ভালো বলে জানবে। অন্য মানুষ যদি বলে তুমি অত্যন্ত খারাপ মানুষ, সে নিজেকে খারাপ বলে রাঙাবে। তো এই রঙে, বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠার প্রবৃত্তি থাকবে, এবং নিজের সম্পর্কে ভ্রান্ত ভুল ধারণার বশবর্তী হয়ে ডিসিশনে ভুল হয়ে যেতে পারে। ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, না হলে কিন্তু জীবনের সমস্যাগুলো থেকে ওভারকাম করা যাবে না। এই হলো মূলত আমি আলোচনা করলাম কন্যার ব্যাপারটা নিয়ে। এবার আসবো কিছু প্রতিকার, সহজ প্রতিকার। বুধের মন্ত্র জপ করুন, এক মনে বুধের মন্ত্র জপ করুন, এটা আপনাকে অনেক উৎকৃষ্ট রেজাল্ট দেবে। এই মাসটা তো বিশেষ করে দেবে, অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মজগতে, শারীরিক জায়গাটা থেকে, সমস্ত দিক থেকে প্রোটেক্ট করবে, বুদ্ধির সহায়তা আনবে, বিচার বিশ্লেষণী ক্ষমতাকে বাড়াবে। তাই বুধের মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধের মন্ত্র, এটাকে জপ করুন 108 বার করে। তুলসীর মালা, অথবা যদি আপনারা নর্মাল রুদ্রাক্ষের, পাঁচমুখী রুদ্রাক্ষের মালা পান, সেই মালায় জপ করতে পারেন। এছাড়া এর সাথে সাথে গণেশজির উপাসনা, এক মনে গণেশজির উপাসনা করুন, এটাও আপনাদের ভীষণ ভালো রেজাল্ট দেবে। নিজের সম্পর্কে জানা, কেতুর নেগেটিভ এফেক্টকে কাটা, রাহুর নেগেটিভ এফেক্টকে কাটা, কোনো কাজ স্টার্ট করতে পারছে না সেই কাজটাকে আপনাকে ধাক্কা দিয়ে শুরু করিয়ে দেওয়া, ইত্যাদি অনেক বিষয়। এবং সবচেয়ে বড় কথা, সহজে নিজেকে এক্সপ্লোর করা, এটাও খুব ভালো রেজাল্ট নিয়ে আসে গণেশজিকে উপকার। গণেশজির কৃপা একটু যদি আপনাদের মাথায় বর্ষণ হয়, আপনাদের জীবনের অনেক অবস্টাকলস কিন্তু কেটে যাবে, বিঘ্ন নাশ হয়ে যায়, কোনো রকম বিঘ্ন থাকবে না, কাজের মধ্যে স্মুথলি আপনারা আপনাদের লাইফকে লিড করবেন। আর একটা ছোট্ট রেমেডি এর সাথে আমি দেবো প্ল্যানেটের। আমি জেনারেলি দুটো দেওয়ার চেষ্টা করি, এক্ষেত্রে কিন্তু কন্যার ক্ষেত্রে 3টে। শুক্রের মন্ত্র জপ, এটাও গুরুত্বপূর্ণ, আপনাদের ভাগ্যের সহায়তাটা ভীষণভাবে দরকার। ভাগ্যপতি যে গ্রহ, তার রেমেডি, সে একাদশে আসছে, এই সময় তার বলবৃদ্ধি করা দরকার। এটা অর্থনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র, সমস্ত ক্ষেত্র, সব ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট। এই প্ল্যানেটের এনার্জিকে আপনাদের সারা শরীর, মন, আত্মা, সমস্ত জায়গায় একসাথে পিয়ার্স হতে হবে এই সময়টা। তাই শুক্রের মন্ত্র জপ করুন, ক্রিস্টালের মালা নিন, নিয়ে শুক্রের মন্ত্র আরামসে জপ করুন, 108 বার করে চ্যান্ট করুন। যদি ক্রিস্টালের মালা না পান, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো মালা নিতে, রুদ্রাক্ষের মালা নিতে পারেন। আর একটা খুব ভালো সাদা চন্দনের মালা, শ্বেত চন্দনের মালা যদি পান, সেটাতেও আপনারা করতে পারেন। এটা আপনাদের ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। শুক্রের মন্ত্র যদি একবার আপনারা ঠিকমতো করতে পারেন, এবং যদি আপনারা প্রপার করতে পারেন, এবং যদি দেবদেবীর কৃপা আপনাদের ওপর কোনোভাবে আসে, অসাধ্য সাধন আপনারা করে ফেলবেন। সুতরাং চিন্তা করবেন না, 3টে রেমেডি করুন, আরামসে করুন। আর অবশ্যই পার্সোনালাইজড হরোস্কোপটাকে দেখান, দেখিয়ে প্রবলেমগুলো থেকে ওভারকাম করার চেষ্টা করুন। না হলে প্রবলেম যত বাড়বে, সেই প্রবলেম থেকে বেরোনো খুব বার করা খুব শক্ত হয়। তাই প্রবলেম শুরুতেই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিন, না হলে সেখান থেকে কিন্তু আপনাদের সমস্যা
কিওর করা ভীষণ শক্ত হয় এবং আমাদের পক্ষেও খুব টাফ হয় অনেক দিন ধরে থাকা একটা প্রবলেমকে কিওর করতে। তো এই হলো আজকের আলোচনা, চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে বলার। ভিডিওটা বড় হলো, তার জন্য ক্ষমা প্রার্থী। দেখতে থাকুন দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটা প্রেস করুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিলাম, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। নমস্কার।